জলের অপর নাম জীবন। আবার জল থেকে সৃষ্টি হয় অনেক রোগ। 135 রকমের রোগের সৃষ্টি হয় জলের থেকে। তাহলে জল কিভাবে পান করবেন, কিভাবে জল পান করবেন? আমরা সব সময় ফ্রিজের জল, ঠান্ডা জল ঢক 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 করে আমরা পান করি। ভুল। জল যখনই পান করবেন বসে বসে গ্লাসে করে সিপ 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 করে পান। আপনি যত আপনার জলটা মুখের মধ্যে নিয়ে লালা গ্রন্থি, আমাদের শরীরের লালা কিন্তু খুব স্ট্রং, এতটা সে পাওয়ারফুল যে আপনার সুগার, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেটের যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনারা উপকার পাবেন। তাহলে ধরুন আমার এটা গ্লাস, আমি জল মুখে দিচ্ছি, জলটা নিলাম, আগে জলটাকে মুখে নিলাম, নিয়ে কি করব? তারপরে জলটা পান করলাম। যখনই জল পান করবেন, যদি আপনারা মুখের মধ্যে জল নিয়ে জল যখনই পান করবেন মুখের মধ্যে জলকে রেখে দেবেন। দেখে নিন, আপনাদের আর একবার দেখিয়ে দিচ্ছি। আমি যে জলটা পান করলাম, এখন আমি জলটা মুখের মধ্যে রাখলাম, রেখে জলটাকে ঘুরিয়ে নিলাম। আপনারা বসে বসে করবেন। যদি মেঝেতে বসতে না পারেন, আপনারা বিছানায় বসবেন, চেয়ারে বসবেন, সোফায় বসবেন, যেখানে বসে আপনি জল পান করলে আরাম পাবেন সেখানেই করবেন। আপনাকে যে মেঝেতে বসতে হবে এর কোনো মানে নেই, চেয়ারে বসবেন, কিন্তু বসবেন, হাঁটুটাকে ভাঙতে হবে। হাঁটুটা বাঁচাতে গেলে এবং অন্যান্য রোগের থেকে আপনি আরাম পেতে গেলে আপনাকে প্রতিদিন বসে বসে গ্লাসে করে ঘুট ঘুট করে জল পান করতে হবে। তাহলে আমরা যখনই ঘুট ঘুট করে জল পান করব, ডাইজেস্টিভ সিস্টেম, পাচনতন্ত্র স্ট্রং হবে। আপনার পাচনতন্ত্র হচ্ছে মেন পাওয়ার হাউস। তার মানে আপনাদের বলে দিয়েছিলাম নাভি। তাহলে আমাদের নাভি যদি ঠিক থাকে সব রোগ ঠিক হবে। নাভি হচ্ছে সেন্টার পয়েন্ট, পাচনতন্ত্র হচ্ছে সেন্টার পয়েন্ট, মানে পাওয়ার হাউস। এই পাচনতন্ত্রটার থেকেই কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয়। যেমন পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে যায়, সেই বিদ্যুৎ যায়, তবে আমরা পাই। পাচনতন্ত্রও ঠিক। পাচনতন্ত্র যদি আপনার স্ট্রং হয়, আপনার নাভি যদি স্ট্রং হয়, নাভি পাওয়ার হাউস, পাচনতন্ত্র পাওয়ার হাউস, এই পাওয়ার যদি ঠিক থাকে খাবার ঠিকভাবে হজম হবে। খাবার যদি ঠিকভাবে হজম হয়, রস, রক্ত, অস্থি, মজ্জা যেখানে যে পরিমাণ যাওয়ার কথা শরীরের মধ্যে, সেখানে কিন্তু সেই পরিমাণই যাবে। লালা, আপনাদের কেন যখনই ভিডিও করি বলি আপনারা লালাটাকে গ্রহণ করুন। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, রাত্রিবেলা দাঁত ব্রাশ করে দাঁতকে ভালো করে ব্রাশ করবেন, করে নিয়ে জলের বোতলটা মাথার কাছে রাখবেন, একটা গ্লাস রাখবেন। ঘুম থেকে উঠে আগে ঈষদুষ্ণ গরম জল পান করবেন বিছানায় বসে, অথবা আপনি চেয়ারে বসুন, সোফায় বসুন, মেঝেতে বসুন, কিন্তু বসে 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 জল পান করবেন, শুয়ে শুয়ে না। অনেকে এক ঢোক করে জল, অনেকে দেখুন রিল্যাক্স তো সবাই চায় না, একটু একটু করে না, সব কিছু বসে জল পান করবেন। এটা কিন্তু রোগের মানে এত উপকার, আপনার রোগ হবে না কোনোদিনও। আপনি লালাটাকে নিন, সকালবেলা জলটা সবসময় লালা নেবেন, জলটা পান করুন, গ্লাসে করে চুমুক দিয়ে জল পান করুন। দেখবেন একটা কুকুরের যখন ঘা হয় না, কুকুরের যখন ঘা হয়, বেড়াল, কুকুর, ছাগল, ওরা কি করে বলুন তো? ওরা জিভ দিয়ে আমাকে চাটে। কেন বলুন তো? জিভের যে লালা আছে না, সেই লালা গ্রন্থিটা
ওই ঘায়ের মতন পড়ছে। এবং মশা যখন বসে দেখবেন, মশাও যখন কিন্তু বসে তখনও কিন্তু তাই। এবং তাদের চুলকোয়, মশা, ঘা, পাচরা, পশু পাখি জীবজন্তু যত আছে সব কিন্তু জীবের লালা দিয়ে কিন্তু তারা সেটাকে ঠিক করে। কিন্তু আমরা করি না, জানেন। আমরা মানুষ তো, আমরা দেখুন অনেক লেখাপড়া শিখেছি, আমরা অনেক কিছু জানি না। আজকে যদি বলেন দিদি আপনি এত কিছু জানলেন, সত্যিই তো যোগে ঢুকেছি আজকে প্রায় 18-19 বছর হবে, তবে কিন্তু আমি জানতে পেরেছি, নাহলে কিন্তু কিছু জানতে পারতাম না, কিচ্ছু জানতে পারতাম, কিছুই তো জানি না। আজকে যোগে ঢুকেই আজকে জীবনযাত্রাটাকে পুরো চেঞ্জ করে দিয়েছি। আজকে চেঞ্জ জীবনযাত্রা। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, প্রত্যেক দিন 3টে থেকে 3:30। আজকে ছাদে এত রৌদ্র, এত রৌদ্র। তারপরে কদিন ধরে কী বলুন তো, একটু ঠান্ডাও লেগে গেছে। সেই 3:30 ঘুম থেকে উঠে প্রচুর কাজ করতে হয়। স্বামী মারা গেছে, বুঝতেই পারছেন, যা টাকা পয়সা ছিল সব স্বামীর অসুখের পেছনেই চলে গেছে। প্লাস যে পেনশন, ভারপা মিউনিসিপ্যালিটিতে লাইসেন্স ডিপার্টমেন্টে চাকরি করতে কোনো পেনশন হচ্ছে না। পেনশন আগে 4 মাস পেনশন নেই, পেনশনের জন্য কেস চলবে, সেইভাবে প্রিপারেশান নিচ্ছি। শরীরটা একটুখানি খারাপই হয়েছে। এই যে ছাদে প্রতিদিন ব্যায়াম করতে উঠি, 5টায় থেকে উঠে গোছগাছ করতে 5:30 বাজে। ঠান্ডাটা লেগে গেছে, ওই ঠান্ডাটা থেকে মাথাটা ব্যথা করছে। এখন রৌদ্রে যদি যাই আমার হয়তো শরীরটা আরও খারাপ হয়, যার জন্য আমি আজকে ঘরে বিছানায় বসে করছি। তাহলে বন্ধুরা, আপনাদের কি বলেছি, বসে বসে গ্লাসে করে চুমুক দিয়ে জল পান করবেন। পশু পাখি জীবজন্তু তারা তাদের লালাটাকে গ্রহণ করে। কিভাবে গ্রহণ করছে লালাটাকে? লালাটাকে নিচ্ছে কিন্তু তারা জীব দিয়ে তাদের ঘা, পাচরা, যত রোগ আছে তারা ঠিক করছে। আর আমরা কি করছি? আমরা কিন্তু ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি। মুখে মুখে ব্রণ হয়েছে, মুখে ফুসকুড়ি হয়েছে শরীরের মধ্যে, আরে ঘা, পাচরা, জ্বর সব ওষুধ। ঘা, পাচরা, জ্বর সব হচ্ছে আপনার বন্ধু, সবার বন্ধু। বন্ধু বলেই কিন্তু তারা শরীর থেকে কিন্তু বাইরে বেরিয়ে এসছে। ও জ্বর বন্ধু, ঘা বন্ধু, পাচরা বন্ধু, ফুসকুড়ি বন্ধু। কি করবেন ঘা পাচরার জন্যে? ঘা পাচরার জন্য লালা লাগান। লালা এত স্ট্রং, ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরে আপনি কোনো পোকা, মাকড়, পিঁপড়ের ওপরে আপনি যদি আপনার লালাটাকে ফেলেন না ভালো করে, পিঁপড়েটা মরে যাবে। পিঁপড়েটা মরে যাবে। এবং সবার লালা গ্রন্থি স্ট্রং। পশু পাখি যারা দেখবেন, গরু যখন জল খায় না, এই যে চুমুক দেয়, চুমুক দিল দিয়ে কিন্তু পান করলো। আপনারা লক্ষ্য করে দেখবেন, গরু যখন জল খায় কিন্তু সে কিন্তু চুমুক দিয়ে জল পান করলো, করে কিন্তু ঢোক গিলে জলটা পান করলো, আপনারা দেখেই নেবেন। আর খাবার যখন খাবেন, খাবারকে কিন্তু চিবিয়ে চিবিয়ে খাবেন। তাহলে আমাদের শরীরের তাপমাত্রা হচ্ছে 37°C তাপমাত্রা শরীরে ভেতরে। তাহলে আমরা যদি ফ্রিজের জল খাই, আমরা যদি সবসময় আপনাদের খেতে খেতে জল পান করেন, আপনারা যদি ফ্রিজের জল পান করেন, তাহলে কিন্তু সেই তাপমাত্রাটা কিন্তু নিভে যাবে, আগুনটা নিভে যাবে। তার মানে জঠর অগ্নি, জঠর অগ্নি, জঠর থেকে অগ্নি, আগুন। আপনি আপনার কানে, এই নাভির ওপরে কান রেখে দেখবেন আপনার খাবারটা টকবক 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 করে ফুটছে। এই ফুটন্ত খাবারের মধ্যে আপনি জল ঢেলে দিলেন, জল ঢেলে দেওয়ার পরে সে আগুনটা নিভে গেল। যে তাপমাত্রাটা ভেতরে ছিল সেই তাপমাত্রা নিভল, তাকে আবার সেই তাপমাত্রা আনতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। তাহলে বারবার যদি আপনি আপনার এই তাপটাকে নিভিয়ে দেন, আগুনটাকে নিভিয়ে দেন, আপনাকে ফিরতে অনেক সময় লাগবে। এখান থেকে কিন্তু রোগের সৃষ্টি। তাহলে আমরা ঠান্ডা জল পান করব না। আমরা কি করব? সানলাইট, আমি কিন্তু লাইট বলছি, সানের লাইট মানে সূর্যের আলো। সূর্যের আলোতে আমি একটা মাটির পাত্র অথবা গামলায় জল রাখবো। ওই জলটা জ্বালা অথবা কুঁজোয় রাখবো। জ্বালা অথবা কুঁজোয় রাখলে কিন্তু ওই জলটা কিন্তু আপনি পান করবেন, ওই জলটা ঠান্ডা জল। দেখুন বালি মাটিতে কিন্তু দেখবেন তো মাটির কলসি হাঁড়ি বানানো যায় কিনা, যায় না। তাহলে যে মাটি দিয়ে বানানো হচ্ছে কুঁজোটা, সেখানে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, ম্যাঙ্গানিজ আছে, সব কিছু আছে। ওই মাটিটার মধ্যে সব কিছু দিয়েই কিন্তু ওই কুঁজো অথবা জ্বালাটা তৈরি হচ্ছে। তাহলে গরমকাল পড়েছে, এবার প্রচুর গরম পড়বে, চেষ্টা করবেন গরম জল, আপনারা ফ্রিজের জল না খেয়ে আপনার চেষ্টা করবেন কুঁজো অথবা জ্বালার জল খাবেন। ওটাও কিন্তু অমৃত, ওটাও অমৃত। খাওয়ার আগে জল পান করবেন, আধ ঘন্টা আগে। আপনি ধরুন কোথাও বেরিয়েছেন,
আপনার খুব জল তেষ্টা পেয়েছে, এত জল তেষ্টা, এদিকে খিদে পেয়েছে, এদিকে জল তেষ্টা পেয়েছে, কি করবেন? জল পান করবেন। কিন্তু জল পান করার কিন্তু 20 থেকে 25 মিনিট পর কিন্তু খাবার খাবেন। 20-25 মিনিট, কেন জলটা ভেতরে যাবে, সেটা তাপমাত্রা নেবে, নেয়ার পর কিন্তু তবে আপনার জলও কিন্তু হজম হতে হবে। ওই বললাম আপনাদের জলের অপর নাম জীবন, এবং জল থেকে কিন্তু অনেক রোগের সৃষ্টি, অনেক রোগ জল থেকে হচ্ছে। আপনি যদি জলের নিয়মটা না মানেন, তাহলে প্রতিদিন বন্ধুরা যখনই জল পান করবেন, বসে বসে গ্লাসে করে সিপ সিপ, দেখুন রাত্রিবেলায় আমরা যে ড্রেনে জল ঢালি বন্ধুরা, কেন জল ঢালি? ড্রেনের মধ্যে প্রচুর নোংরা থাকে, সেই নোংরাগুলোকে বাইরে বার করে দিই। তাহলে শরীরের মধ্যে কোষে কোষে নোংরা আছে। আপনারা যদি দেখে নিন, আপনারা যদি ঘুম থেকে উঠে যদি মলাসন অথবা কুক্কুরাসনে বসে জল পান করেন, দেখে নিন এইভাবে, এটা হচ্ছে মলাসন বা কুক্কুরাসনে যখনই জল পান করছে, আপনার পেটে চাপ পড়ছে, এবং আপনার যদি কোনায়, যেমন ড্রেনে জল ঢালে কি হয়, কোনায় কোনায় নোংরা থাকলে জ্বরে ঝাপটা দিলে সে জল বেরিয়ে যায় নোংরা। শরীরের মধ্যে যে নোংরা আছে, দেখুন জলটা পান করবেন কীভাবে, এই জল পান করে আপনি যখনই উঠে দাঁড়াবেন, সাথে সাথে আপনার মলের বেগ আসবে, মলমূত্রর বেগ আসবে, পায়খানায় বসার সাথে সাথে আপনার পটি হবে, টয়লেট হবে। এর মতন শান্তি মনে হয়, সুস্থভাবে বাঁচার মনে হয় আর কিছু নেই। বন্ধুরা আপনাদের কাছে তো আমি অনেক ভিডিও প্রতিদিন, আমার দর্শক বন্ধুদের কাছে প্রতিদিন বিভিন্ন ধরনের রোগের ভিডিও আনি, আজও কিন্তু তাই। আজকে যে ভিডিওটা জল পান, তাহলে জল পান করলে 135 রকমের রোগ থেকে বাঁচবেন, উপকার পাবেন। জলের অপর নামই জীবন। তাহলে রাত্রিবেলা শোয়ার আগে দেখবেন অনেকের ঘুম এসে যায়, জানেন, ঘুম আসার পর তারা কী করে, খেয়েই শুয়ে পড়ে, খেয়েই শুয়ে পড়ছে, খাওয়ার পর শোবেন না। খাওয়ার পরে শোয়ার গ্যাপ থাকবে 2 ঘন্টা, জীবনে হার্ট অ্যাটাক হবে না, জীবনে গ্যাস অ্যাসিডিটি হবে না, সুগার হবে না, রোগ হবে না। তাহলে আমাদের নিয়ম হচ্ছে, আয়ুর্বেদিক শাস্ত্রে বলছে যে আপনি যদি সন্ধে 6টার সময় খাবার খান, পরের দিন 14 থেকে 15 ঘন্টা খাবারের গ্যাপ রাখলে আপনি ফাস্টিং করছেন, উপোস করছেন। এই উপোস দেখুন অনেকে মানতে পারে না, চাকরির ক্ষেত্রে, চাকরির সূত্রে হোক, বিভিন্ন কারণে। তা আপনাদের এই ভিডিওটা করার অর্থ হচ্ছে আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করতে কিন্তু দোষ নেই। আর আমি জানি চেষ্টা করলে কিন্তু আপনারা সব পারবেন। আমার অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিওটা দেখে বলে দিদি আমরা অনেক ভালো আছি, আপনার ভিডিও দেখে আমরা অনেক ভালো আছি, আপনার সাথে আমাদের কেন আগে পরিচয় হলো না? আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কিন্তু আমরা জানতাম না, আমিও তো জানতাম না, আমি জানতাম না। আমি যোগে ঢুকে জানতে পেরেছি যে একটা সুস্থ শরীর কিভাবে তার দিনচারিয়া, কিভাবে তার আহারচারিয়া হবে। তাহলে বন্ধুরা যখন শুতে যাবেন, খাওয়া শোয়ার 2 ঘন্টা গ্যাপ রাখবেন। আয়ুর্বেদ শাস্ত্রে আপনাদের আগেই বললাম সন্ধ্যে 6টার সময় খাওয়া, কিন্তু অনেকের সম্ভব না। কিন্তু খাওয়ার পরে বজ্র আসনে বসবেন, বজ্র আসন, খাওয়ার পরে আমি 4টে কাজ, 5টা কাজ আমি প্রতিদিন করি। আমি 3 থেকে 3:30 সময় ঘুম থেকে উঠি প্রতিদিন। উঠে আমি আগে কুক্কুরাসনে 2টো কাজ, কুক্কুরাসন মলাসনে বসে জল পান করি, জল পান করে আমার সমস্ত সকালের যা যা কাজ আছে সব করে নিয়ে আমি প্রাণায়াম করতে বসি। আমার বাড়িতে ক্লাস হয়, আমি 4-5টা ক্লাস নিজে চালাই, এবং প্রতিদিন ঝড় বৃষ্টি তুফান যা কিছু হোক, যা কিছু ভেসে যাক, আমি কিন্তু যোগাসন আর প্রাণায়াম করতে কিন্তু কোনোদিন আমার আজ পর্যন্ত হয়নি। আর আমি যদি বাইরে বেরিয়ে যাই, যখন আমাদের বাইরে বেরোতে হয় সকালবেলা মর্নিংয়ে, ফার্স্ট ট্রেন, যেমন সেন্ট্রাল কলকাতায় গেলাম, সেকেন্ড ট্রেন ধরেছিলাম আপনার, ওই সেকেন্ড ট্রেনে বসে পড়লাম, আমাকে সবাই দেখছে, কিন্তু আমার কিছু এলো গেল না, আমার কিচ্ছু এলো গেল না, আমার দিকে তাকাচ্ছে, আমি আকুপ্রেশার করতে করতে কপালভাতি করছি। কেন? আমি যদি সুস্থ হই, আমাকে কিন্তু দেখার কেউ নেই, জানেন, আমি কিন্তু একা। আমার ছেলে চাকরি করে, সকালে বেরোয়, রাত্রে ঢোকে, তার মানে প্রতিটি, আর একটা বুঝতেই পারছেন এখন বেসরকারি সবই, এখন সরকারি চাকরি নেই,
তাহলে আমার চাকরিকে বাঁচাতে গেলে আমি তাকে কিছু জানাই না, সব নিজের ট্রিটমেন্ট নিজে করি। তাহলে আমার তো রক্ত মাংসের শরীর, আমার কি সমস্যা হয় না? আমি কাকে বলবো? আমার কাছে বহু মানুষ শেখে, তারা আমাকে বলে দিদি আমার এই, তাদের প্রত্যেককেই আজ পর্যন্ত মানে প্রচুর মানুষকে শিখিয়েছি, প্রচুর। আশা করি ঈশ্বরের আশীর্বাদ, স্বামীজি মহারাজের গুরুর আশীর্বাদ সব থেকে বড় আশীর্বাদ। গুরুর আশীর্বাদ মাথার উপরে আছে। কোনো মানুষ কিন্তু অসুস্থ হয়নি তাদের। আমার ক্লাসের মধ্যে স্ট্রোকের মতন অনেকে হয়ে গেছে, মানে বুঝতেই পারছেন আপনার শরীর, আপনি রাত্রির 12টার সময় খাবার খেয়েছেন, খেয়ে কাঁচা মানে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খেয়েছেন ঘি দিয়ে, ক্লাসে আসার পর পড়ে গেল ঠাস করে জগিং করার সাথে সাথে। প্রথমেই বললাম কি খেয়েছো, প্রথম আমার যদি কেউ অসুস্থ হয় প্রথমেই বলি কি খেয়েছো আর কখন খেয়েছো। ওই কি খেয়েছো আর কখন খেয়েছো যদি আমায় বলে দেয়, আমার ওষুধটাও বেরিয়ে গেল। আমি ডাক্তার না, কিন্তু কিন্তু আমিও একজন যোগ শিক্ষিকা এবং অনেক কিছু জানি। মানুষকে কিন্তু সুস্থ হবার মতন ঈশ্বরের কাছ থেকে, গুরুর কাছ থেকে কিন্তু শিখেছি। আজকে আমার প্রথম গুরু শিক্ষক স্বপন কুণ্ডুজি কাঁচাপাড়ায় থাকেন। জেলা ট্রেনিং, ভিলেজ ট্রেনিং, অনেক ট্রেনিং নিয়েছি। আর স্বামীজি মহারাজের কাছে আমাদের গুরুজি হচ্ছেন রামদেবজি মহারাজের কাছে হরিদ্বারে কিন্তু অনেকবার গেছি। আগে বছরে 3বার যেতাম, এখন করোনার পরে আবার শুরু হয়েছে। 2024-এ যাওয়া হয়ে গেছে 2বার, আবার 25-এও যাবো। ও আমাদের কাছে একটা পরম পাওয়া, মানে গুরুর গৃহে গেলে পরে অনেক কিছু শিখে নিয়ে আসি। শিখে নিয়ে এসে যে আপনাদের কাছে দিই, আমি যা শিখছি আমার ভেতরে কিছু নেই, আমি সব আপনাদের কাছে দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকে আপনাদের কাছে কি দিলাম, আপনারা কিভাবে জলপান করবেন, আপনারা কিভাবে খাবার খাবেন, আপনাদের লালা গ্রন্থি কত স্ট্রং, আমাদের যদি শরীর খারাপ হয় আমরা কি করব, আমরা আমাদের লালাকে নেব, লালা আপনাকে সারাবে, লালাই আপনাকে সারাবে। আর জ্বর হলে কি করবেন, জল হলে খাবার বন্ধ করুন, খাবার বন্ধ করুন, ঘরে তেতো খান। দুটো মাকে বলবেন একটু মা দুটো শিউলি পাতার বড়া করে দাও না আমাকে, আপনার মুখে রুচি আসবে। কিন্তু ভাত রুটিতে রুচি আসবে না, আসবে ফলের জুস। ফলের জুস খাবেন, আপনি সুস্থ থাকবেন, কিন্তু ভাত রুটিতে কিন্তু ক্ষতি হবে। আমরা কি করি, কিছু শরীর খারাপ হলেই ভাত খা রুটি খা না। সবাই খুব ভালো থাকবেন। আজকে আপনাদের সাথে একটুখানি কথাও বললাম, কেননা ভালো লাগে। বুঝতেই পারছেন আমার বন্ধুদের সাথে মাঝে মাঝে 2-1টা কথা এইভাবে বলতে আমার সত্যিই খুব ভালো লাগে। ভিডিও ভালো করে দেখবেন, দেখার পরে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যেমন দেখছেন ভিডিওটা, আরও যেমন 5জন মানুষের মধ্যে শেয়ার করুন। শেয়ার করতে পয়সা লাগে না, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন। প্রণাম।